স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই রোল নাম্বারটা লিখবে, তারপর আমরা অ্যাটেন্ডেন্স নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পারি না, কিন্তু রোল নাম্বার লেখে নাই। সবাই নামের সামনে রোল নাম্বারটা লিখবে, তারপরে এইচ লেখলে, ব্যাকেট দিয়ে এইচ লেখলে, বিজনেস লেখলে আরো বোঝা যাবে যে কে হিউম কে বিজনেস। বুঝতে পেরেছ? কারণ এটাও কিন্তু তোমাদের প্রমাণের জন্য খুব দরকারি। কারণ একই রোল নাম্বার কিন্তু বিজনেস এবং হিউম দুইটাই থাকে। সাদিয়া কিন্তু রোল নাম্বার লিখেছো, তুমি কিন্তু গ্রুপ লেখো নাই। সাদিয়া কোন গ্রুপের? অর্পিতাও লেখে নাই কিন্তু। লিখেছি স্যার। হ্যাঁ, নামের সামনে দেখা যায় সাদিয়া রোল 14 দেখা যাইতেছে। অর্পিতা রোল 13, কিন্তু আমি তো বিজনেস বা বি লেখলেও বিজনেস হবে, ঠিক আছে, আর এইচ লেখলে হিউম হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু লিখলে ভালো। আচ্ছা, রোলটাকে আমরা কি রোল কলটাকে এখনো করে নেবো না একটু পরে করব? অনেকে তো একটু পরেও জয়েন করা আছে। আমি পরে আবার এটাকে ভেরিফাই করব যে কারা কারা পার্টিসিপেট করেছে। অনেকে দেখা যায় 5-10 মিনিট থেকে আবার চলে যায় কাজে। পরে আবার এটাকে ভেরিফাই করবো যা কারা পুরোপুরি ছিল। আচ্ছা, রোলটা আমরা একটু দেখে নেই, দেখি কতজনে আসো। হিউম্যানিটিজে রোল নাম্বার কত থেকে 1 থেকে কত পর্যন্ত? 12 না, না 20? স্যার 20। 1 থেকে 20, আচ্ছা। রোল নাম্বার 1 হিউম্যানিটিজ রোল নাম্বার 1 আছে? নাই। 2, 3, 4, হিউম্যানিটি 4, হিউম্যানিটিজ 5, হিউম্যানিটিজ 6, মানবিক 7,
মানবিক 8, মানবিক 9, মানবিক 10। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, মানবিক 10, এটা ঠিক আছে। মানবিক 11, মানবিক 12, মানবিক 13, মানবিক 14, প্রেজেন্ট স্যার। মানবিক 14। আচ্ছা, একজন সাইডে একজন সাহিদা। আচ্ছা, মানবিক 14 ঠিক আছে। মানবিক 15, মানবিক 16, মানবিক 17, মানবিক 18, মানবিক 19, মানবিক 20। তাহলে মানবিকে আর নাই না? দেখো মানবিক কেউ থাকলে, যে আমি প্রেজেন্ট ছিলাম, মানবিক 2 জন পাইলাম, রোল নাম্বার 10 আর রোল নাম্বার 14। হ্যাঁ, তারপরে আমাদের স্ক্রিন থেকে আমরা ইয়ে কত রোল কত বলো, রোল রোল নাম্বার 20 না? আচ্ছা, মানবিক তাহলে রোল নাম্বার 10, 14 এবং 20, এই 3 জন পাইলাম। মানবিকের রোল 10, 14 এবং 20 কি সিনহা? সিনহা তুমি কি 20? হ্যাঁ, তোমার নামের সামনে কিন্তু এসেছিল, এখন হয়তো এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা তাই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে আমরা মানবিক 3 জন পাইলাম। কেউ যদি এরপর প্রেজেন্ট হয় বল, মানে কি প্রেজেন্ট দিয়ে যাবে। আচ্ছা, এবার বিজনেস আসো, বিজনেস। হ্যাঁ, বিজনেস। বিজনেসে কত, 1 থেকে কত পর্যন্ত? বিজনেস 1 থেকে কত পর্যন্ত জানো না? না, স্যার 44 পর্যন্ত। 44। খেয়েছে অনেক তো। বিজনেস 1 থেকে 44। আচ্ছা, তো বিজনেস রোল নাম্বার 1, বিজনেস 2, বিজনেস 3, বিজনেস 4, স্যার। বিজনেস 4 না? আমি স্যার 3। রাখো, বিজনেস 3 আছো। আচ্ছা, এর আগে কেউ আছে বিজনেস 3 এর আগে? আমি 1। ও, রোল 1 না? রোল 1 আরিনা, রোল 1 আরিনা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। রোল নাম্বার 1 আছে, 3 আছে, রোল নাম্বার 3 আছে, রোল নাম্বার 4, বিজনেস 4, বিজনেস 5, বিজনেস 6, বিজনেস 7, প্রেজেন্ট স্যার। বিজনেস 7। আচ্ছা, না স্যার 6। ও বিজনেস 6। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বিজনেস 6 রায়তা ঠিক আছে। বিজনেস 7, বিজনেস 8, বিজনেস 9, বিজনেস 10, বিজনেস 11, বিজনেস 12, বিজনেস 13, বিজনেস প্রেজেন্ট স্যার। বিজনেস 14 না? না 13। বিজনেস 13। আচ্ছা, হ্যাঁ বিজনেস 13, বিজনেস 14, বিজনেস 15, বিজনেস 15, বিজনেস 16, প্রেজেন্ট স্যার। বিজনেস 16, বিজনেস 17, বিজনেস 18, বিজনেস 19, বিজনেস 20, বিজনেস 21, বিজনেস 22, বিজনেস 23, বিজনেস 24, বিজনেস 25, স্যার বিজনেস 25। স্যার আর কেউ নেই। হ্যাঁ, আর নাই না? আর কেউ নেই। আচ্ছা, বিজনেস এরপর কেউ আসো নাকি? বিজনেস 25 এর পর কেউ আসো? নাই না? আচ্ছা যাক, এবার আমি এখানে দেখতেছি আরো কয়েকজন নতুন জয়েন করছো। হিউম্যানিটিজ কে কে আছো দেখো তো। হিউম্যানিটিজ 10, 14, 20, তারপরে কে আছো? হিউম্যানিটিজ এর কেউ কি আছো আর? আছো তো, এখন তো পার্টিসিপেন্ট দেখা যায় আরো বেশি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরেকজন আছে। বিজনেস কি বাদ পড়ছে দেখো তো, বিজনেসের 1, 3, 6, 13, 16, বিজনেস কে বাদ পড়ছো? 1, 3, 6, 13, 16 বিজনেস। এই এই 5 জন দেখতেছি বিজনেসের। আর হিউম্যানিটিজ আছে
রুল 10, 14, 20, রুল 10, 14, 20, কেউ আর কেউ বেশি আছো? স্যার 16 আছে। বিজনেস, হ্যাঁ, কিসের হিউম্যানিটিজ? জি স্যার। হিউম্যানিটিজ 15। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 16 ও হিউম্যানিটিজ 16। আচ্ছা আচ্ছা, হিউম্যানিটিজ 16 হলো। তারপর আরেকজন দেখতেছে, দেখা যাচ্ছে জয়েন করতেছে, হিউম্যানিটিজ 11। হিউম্যানিটিজ 11 তাহলে এখনো জয়েন্ট হয়ে আসে নাই। হিউম্যানিটিজ 11, হ্যাঁ হিউম্যানিটিজ 11 আছে নাকি? ও আবার দেখা যায় আরেকজন জয়েন হলো। আচ্ছা যাক, আমরা যাদেরটা বাদ পড়বে তারটা আমরা পরে আবার কাউন্ট করবো, অসুবিধা নাই। তো শোনো, তোমাদের তো বিদ্যুতের অধ্যায়টা আমরা শেষ করলাম, কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করলাম। আজকে তো অনেকে দেখছি জয়েন করছে, আজ আবার এই জিনিসগুলি একটু সংক্ষেপে আমরা আলোচনা করব। বিদ্যুতের অধ্যায়ের পরে আমরা কোনটা করব একটু বলতে পারবে? বিদ্যুতের অধ্যায়ের পরে আমরা কোন অধ্যায়টা আলোচনা আনবো? কেউ কেউ বলছিল অম্লকারক লবণ, কিন্তু সবার মতামত একটু জানার দরকার, কোনটা হলে ভালো হয়। স্যার অম্ল ক্ষার ও লবণ এটাই করেন। হ্যাঁ, অম্লকারক লবণ কি পড়াবো? দেখো কিন্তু আমি তাইলে বিদ্যুতের পরে অম্লকারক লবণ আমরা পড়াইতে পারি, তাই না? আমার বিদ্যুতের পরে অম্লকারক লবণ, বিদ্যুৎ হলো চ্যাপ্টার 12 ছিল, আর অম্লকারক লবণ হলো চ্যাপ্টার 7। তোমাদের এই ক্লাসটা আর কে কি নিচ্ছে? আমি নিচ্ছি, কণা ম্যাডাম নিচ্ছে, আর কে নিচ্ছে? আমার তো মনে করো রবিবারে, আর ক্লাস কি বারে তোমাদের জানা আসেনি কারো? স্যার আপনিই তো নিবেন 2টা ক্লাস। হ্যাঁ, দুইটা ক্লাস কি বারে বলো তো? একটা হলো রবিবারে, আর একটা কি বারে? স্যার টুইসডে। তুমি কোন টাইমে বলো তো? মঙ্গলবার দ্বিতীয় পিরিয়ড। হ্যাঁ, স্যার সেকেন্ড পিরিয়ডে 10টা থেকে। ও টুইসডে হলো তোমাদের, টুইসডে 10টা থেকে না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেকেন্ড পিরিয়ড, ঠিক আছে। টুইসডে 10টা থেকে, তাহলে আজকে তো 10টা থেকে। দেখো কিন্তু টুইসডে 10টা থেকে তোমাদের তাইলে রবিবার আর মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, তো আমরা যে কোশ্চেন গুলি নিয়ে আলোচনা করবো, কোশ্চেন গুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে তোমরা বলো, আবার জিজ্ঞেস করবে, অসুবিধা নাই। এই ক্লাসগুলি যদি একটু মোটামুটি ফলো করো, তাহলে তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা থাকার হবে না আর কি। যে যে প্রশ্নগুলি আমি বেশি বেশি গুরুত্ব দিচ্ছি, এইগুলি একবারে ভালোভাবে একটু ঝাড়া ঝাড়া করে ফেলবে। এরপরও কেউ যদি একটু বেশি পারো তো ভালো, আর না হয়তো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, তাহলে আমরা কিছু কোশ্চেন শেয়ার করে দেখি আমরা। কেউ যদি পরে জয়েন করে, ইয়া থাকলে আমাকে একটু জানাই দিও, অনেক সময় স্ক্রিনে শো করে না তো। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিছু একটা মডেল কোশ্চেনের ইয়া দেখতে পাচ্ছ সবাই? দেখো তো, দেখা যায় না? না, জি স্যার দেখা যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি দরকার হলে কিন্তু ভিডিও অন করে দেখবো, এর মধ্যে কিন্তু
সবাই একটু খেয়াল করবে, সবাই একটু ভিডিও অন করে রাখো, তাহলে আমার মনে হয় যে, তবে আমি অনেক সময় প্রেজেন্ট হওয়ার জন্য অনেক সময় ভেরিফাই করবো যে কারা কারা প্রেজেন্ট আছে। তো দেখো আমরা এই যে কোশ্চেনটার আলোচনা করতেছি ওইটার মধ্যে একটা কোশ্চেন হলো কি, স্বপন একজন লন্ড্রি দোকানদার, তার দোকানে ব্যবহৃত ইস্ত্রিটির গায়ে কত কত ভোল্ট, বলতো একজনে 220 ভোল্ট 1000 ওয়াট, তাই না? 220 ভোল্ট 1000 ওয়াট লেখা আছে। এইটা কিন্তু সকল বৈদ্যুতিক সরঞ্জামের গায়ে এই কথাটা লেখা থাকে, সকল বৈদ্যুতিক সরঞ্জামের গায়ে এই ধরনের একটা লেখা থাকে। তারপরে দেখো এটা কিন্তু একটা উদ্দীপক, এই উদ্দীপকের পরে কি প্রশ্ন আছে বলো তো একটু, চিনা বলো তো, এটা প্রথম প্রশ্নটা কি? তড়িৎ মুদ্রণ পড়ো তো নাকি? তড়িৎ মুদ্রণ কাকে বলে? আচ্ছা, খ নম্বরে 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো, 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করো, আছে না? হ্যাঁ, 1 জি স্যার। জুলে প্রকাশ করো। তারপরে আছে স্বপনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ কত। এইগুলো কি নাম্বার আছে? প্রথমটার নাম্বার তো জানো তোমরা, 1, এটাতে নাম্বার থাকবে 2, এটাতে নাম্বার থাকবে 3, আর ঘ নম্বরের যেটা এটা হলো উচ্চতর দক্ষতা, এটাতে কত নাম্বার জানো কেউ? এই উচ্চতর দক্ষতাতে কত নাম্বার থাকবে? 4 নাম্বার থাকবে। হ্যাঁ, 1 2 3 4 এইভাবে থাকে। তো এখন আমরা এই ক আর খ এর প্রশ্নগুলি কিন্তু আমি বেশিরভাগ আলোচনা করেছি, তারপরও আজকে একটু আলোচনা করব। তো আমরা একটু তাড়াতাড়ি এই নতুন একটা যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমি আলোচনা করে নিই। এই প্রশ্ন আলোচনা করে এই জন্য এটাকে একটু আগে আমরা আলোচনা করে নিই। এখন দেখো এখানে এই গ নাম্বার আছে, স্বপনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ কত। স্বপনের ব্যবহৃত ইস্ত্রিটার রোধ কত? রোধ বাইর করার জন্য আমাদের একটা সূত্র আছে। এই সূত্রটা দেখো, আমাদের আমরা জানি পি সমান কত, ভিআই। পি সমান ভিআই। তোমাদের সাথে তো বই আছে নাকি? তোমরা বইটা একটু খোলো, তাহলে এই সূত্রটা আমি পৃষ্ঠাটা বললে মিলে নিতে পারবে। পি সমান ভিআই, অর্থাৎ আমাদের জানি ক্ষমতা সমান কি, ওয়াট সমান ভোল্ট ইনটু এম্পিয়ার। তোমরা একটু বইটা খোলো, 262 নম্বর পৃষ্ঠাতে দেখতে পারবে। 262 নম্বর পৃষ্ঠাতে দেখবে তড়িৎ ক্ষমতা, দেখতে পাচ্ছ? একটু দেখো তো, আমি যেটা জি স্যার। না বলতে পারো তাহলে তো কোনো কাজে লাগবে না। দেখো তো 262 নম্বর পৃষ্ঠাতে 12.3 তড়িৎ ক্ষমতাটা আছে নাকি দেখো তো, হারিয়া বলো। জি স্যার আছে। হ্যাঁ দেখো নাই? অর্পিতা বলো তো। জি স্যার দেখেছি। হ্যাঁ দেখো, তাহলে এর নিচে আছে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আছে, এরপর দেখো ওয়াট সমান কি, 1 ওয়াট সমান 1 ভোল্ট ইনটু 1 এম্পিয়ার, এই কথাটা লেখা আছে তো। দেখো তো লাল বৃত্তের ভিতরে, লাল গোলা বৃত্তের ভিতরে দেখো 1 ওয়াট সমান 1 ভোল্ট ইনটু 1 এম্পিয়ার, এটাই কিন্তু এই সূত্রটা। ওয়াট সমান কি, ভোল্ট ইনটু এম্পিয়ার, ওয়াট সমান ভোল্ট ইনটু এম্পিয়ার, এটাকে আমরা সূত্র দিয়ে রাখছি। পি সমান কি, ভিআই। পি হলো ওয়াট মানে তড়িৎ ক্ষমতা, আর ভি হলো কি, ভোল্ট, আর আই হলো এম্পিয়ার। তাহলে এই সূত্রটা থেকে আমরা কি বাইর করবো, এটা স্বপনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ কত। তাহলে এখানে রোধের কোনো সূত্র এখানে নাই। তাহলে রোধের সূত্র না থাকলে আমরা এখান থেকে কারেন্ট বাইর করি। কারণ হলো দেখো, তোমাদের ইস্ত্রিটির গায়ে কি লেখা আছে, 220 ভোল্ট 60 ওয়াট 1000 ওয়াট, 220 ভোল্ট কত, 1000 ওয়াট, তাই না? তো 220 ভোল্ট হইলো বি এর মান, আর ওয়াটটা কার মান, পি এর মান। পি এর মান হইলো এত ওয়াট, পি হইলো ক্ষমতা। পি কে আমরা ইংলিশে কি বলি, পাওয়ার। পি কে ইংলিশে কি বলি, পাওয়ার। পাওয়ার। এই জন্য পাওয়ার। পাওয়ারকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এই জন্য পি এর মান হলো 1000। দেখো পি এর মান 1000, এই আমাদের এই লেখাটুকু থেকে, এই স্ত্রীর গায়ে যে লেখাটা আছে এর থেকে আমরা এই অঙ্কটা করব, এই থেকে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে পি সমান ভিআই,
তাহলে আই সমান কত হবে পি বাই বি। দেখো এটা তো স্বাভাবিকভাবে আমরা দেখি পি সমান ভি আই, তাহলে আই রাখলে বি দিয়ে ভাগ হয়ে যাবে। আই সমান কত পি বাই ভি। তো পি এর মান কত 1000। দেখতে পাচ্ছ সবাই পি এর মান কত এখানে, এটা কত 1000। 1000। হ্যাঁ পি এর মান 1000 আর বি এর মান 220 ভোল্ট। এই বি এর মান 220 ভোল্ট। তো 1000কে 220 দিয়ে ভাগ করছি, কত হয়েছে 4.55, তাই না? অর্থাৎ 4.55 এত এম্পিয়ার, অর্থাৎ 4.5 এম্পিয়ার, একটু বেশি আর কি। আমরা আরো দশমিকের পর আরো সংখ্যা আসে, আমরা আর লিখি না, দশমিকের পর 2 ঘর নিলে হবে। তাহলে এটা কি 4.55 এম্পিয়ার হয়ে গেল। এটা এটা কিসের মান হইলো বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ সর্বোচ্চ এত বিদ্যুৎ প্রবাহিত হবে। আমরা জানি এই যে 4.55 এম্পিয়ার, তাহলে আমাদের যে ফিউলটা ব্যবহার করি এগুলি সাধারণত 5 এম্পিয়ার ব্যবহার করলে হয়ে যেত, কারণ এখানে সর্বোচ্চ 5 এর কম, তাই না? 5 এর কম এম্পিয়ার। কাজে আমাদের যে ফিউজতে ব্যবহার করি আমাদের এই বৈদ্যুতিক ফ্যান এবং বৈদ্যুতিক পাখার জন্য, হ্যাঁ বৈদ্যুতিক পাখা এবং বৈদ্যুতিক বাতির জন্য, ওখানে আমরা কত এম্পিয়ারের রোড ব্যবহার করি তোমরা মনে রাখতে পারছো? 5 এম্পিয়ার। আমরা হাউস ওয়ারিং এর ওখানে পড়ছি না 5 এম্পিয়ারের। আমরা স্ত্রীর জন্য আরেকটু বেশি মানের রাখি, কিন্তু এখানে যেহেতু 1000 ওয়াট, আমরা ভাগ দিয়ে দেখি যে মাত্র 4.55 এম্পিয়ার হলো। আচ্ছা দেখ এখন কি পেলাম আই এর মান। এটা কি আইটা কি বিদ্যুৎ প্রবাহ, আইটা কি বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে? এবার ওমের সূত্র থেকে আমরা জানি ভি সমান আই আর, অর্থাৎ আর ইকুয়াল টু কি ভি বাই আর। ভি সমান যদি আই আর হয় তো আই আর সমান কি হবে বি বাই আই। আর সমান ভি বাই, এটা কোন সূত্র? ওহমের সূত্র। ওহমের সূত্র এটা কিন্তু আমরা ক্লাস 8ও পেয়েছি, ওহমের সূত্র ক্লাস 8ও পেয়েছি। তাহলে আর সমান কত বি বাই আই। তাহলে বি ইকুয়াল টু কত হবে আই আর, ভি সমান আই আর। তাহলে এই আর থেকে আরটা কি বলে, আর কি বলা হয় রোধ। আর এর সাথে মানে কি রোধের সাথে তো এই বি এর সম্পর্ক আছে, ভি এবং আই এর। তো বি এর মানটা কত বলতো পারিয়া, বলতো বি এর মান কত? বি হইলো ভোল্ট, বি কত এখানে 220। লেখা আছে, দেখা যায় না মনে? স্যার 220। হ্যাঁ বলো কত, এই স্ত্রীকার কত বল লেখা? 220। হ্যাঁ না বুঝলে বলবে। হ্যাঁ তাহলে আমাদের এখানে আর সমান ভি বাই আই, আমাদের কি বাইর করতে হবে স্বপনের ব্যবহৃত স্থিতির রোধ কত। এই রোধ, এই দেখো এই রোধটা বাইর করতে হবে। রোধ কিন্তু আর, রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সমান বি বাই আই। এই প্রবলেমটা যদি তোমরা ভালোভাবে একটু করো, হ্যাঁ এই দুইটাই সূত্র, এটা হলো ক্ষমতার জন্য একটা সূত্র, এই ক্ষমতার জন্য একটা সূত্র, আর রোধের জন্য একটা সূত্র। এই দুইটা সূত্র ভালোভাবে একটু বুঝতে পারলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। আরেকটা সূত্র আমরা এই ঘন্টার, এটাও আমি একটু আলোচনা করব। এটা দিয়ে আমি আরেকটা অঙ্ক করেছি, এটা এই তিনটাই সূত্র এখানে আর নাই। তাহলে দেখো আর সমান বি বাই আই। আই কত হয়েছে দেখছো, এই আই এর মান কত 4.55। এই মাত্র আই এর বাইর করলাম, এই কারেন্ট এইটা বাইর করার পর দিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আর সমান বি বাই আই, আই বি এর মান হলো 220 ভোল্ট, আর আই হইলো কত 4.55 এম্পিয়ার। এটাকে ভাগ করছি কত হয়েছে, এটা 48.4, 48.4 ওহম। এটা ওহম এভাবে লিখলে হবে, এই ওহম বাংলাতে লিখলে হবে। আমি এটা লিখে দেখাচ্ছি যে এটাকে ওহম, এই ওহম তোমার এই চিহ্নটা দিলে হবে। কেউ যদি এই চিহ্নটা না বুঝো, ওহমের এই চিহ্নটা না বুঝো, যেমন এম্পিয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করি, এই ভোল্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভি, আর ক্ষমতাকে ওয়াট মানে ডব্লিউ দ্বারা প্রকাশ করি ওয়াট। মানে ক্ষমতা যে এই পি এর মানে এত ওয়াট, এই জন্য ওয়াট 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 দ্বারা প্রকাশ করি। আর ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করি, আর এম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করি। তা এখন ওহমকে আমরা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে পারি। কেউ যদি চিহ্নটা না বুঝো তাহলে ওহম লিখে দিলে হবে। তাহলে বাতিটির রোধ কত হবে 48.4 ওহম। এই এটা শেষ হয়ে গেল। এবার আসো আমরা গ নম্বরে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত টাকা দেখতে পাচ্ছ, এটা প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 6 টাকা। 6 টাকা। হ্যাঁ কেউ যদি না দেখো বলবে প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য এখানে 6 টাকা আছে।
এবং স্ত্রীটির দৈনিক কত ঘন্টা করে ব্যবহার করছে? সে 5 ঘন্টা। 5 ঘন্টা। 5 ঘন্টা করে যদি দৈনিক ব্যবহার করে, এক মাসে তার বিদ্যুৎ বিল কত হবে? এক মাস এখানে কত দিনে, এক মাস কত দিনে বলবো আমরা? 30 দিনে। হ্যাঁ, 30 দিন। এক মাস যখন হবে তখন আমরা 30 দিন ব্যবহার করবো। যদি জানুয়ারি মাস বলি তাহলে কত দিন হবে? জানুয়ারি মাস হলে 31 দিন। 31 দিন। তোমরা যদি জানুয়ারি মাস 30 দিন লিখে দাও তাহলে কিন্তু নাম্বার দিবে না, কারণ জানুয়ারি মাস বললে 31 দিনে। আবার ফেব্রুয়ারি মাস বললে আমরা সাধারণত 28 দিনে বলি। ফেব্রুয়ারি মাসের প্রবলেম তেমন দেয় না। ফেব্রুয়ারি মাস দিয়ে সাধারণত কোনো অঙ্ক তেমন আসে না। তারপর আসলে আমরা 28 দিনে বেশি বলতে পারি, কারণ একদিন বাড়ে প্রতি চতুর্থ বছরে। আর জুন মাস বললে কতদিন হবে বলতো? ফারিয়া বলতো, জুন মাস কত দিনে? 30 দিনে। 30 দিনে। হ্যাঁ, অর্পিতা বলতো, জুলাই মাস কত দিনে? 31 দিনে। গুড। তাইলে মোটামুটি তোমাদের একটু জানা আছে। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করলাম। এই বিভিন্ন মাস আমাদের না জানা থাকলে কিন্তু আমরা মাস হিসেব করতে পারবো না। তো যাই হোক, আমরা উদ্দীপকে দেওয়া আছে যেটা, এটা আসি। প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 6 টাকা হলে, প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 6 টাকা হলে স্ত্রীটি দৈনিক যদি 5 ঘন্টা করে ব্যবহার করে তাহলে এক মাসে তার বিদ্যুৎ বিল কত হবে? খুব সহজ হিসাব। যে উদ্দীপকে দেওয়া আছে, দেখো এই কি দেওয়া আছে দেখো তো। উদ্দীপক স্ত্রীটির ক্ষমতা কত? 1000 ওয়াট। কারণ স্ত্রীর ক্ষমতা 1000 ওয়াট, এটা কি উদ্দীপকে আমাদের দেওয়া আছে না? দেখো তো উদ্দীপকে যে বলা আছে তার স্ত্রীটির গায়ে এই লেখাটা আছে 1000 ওয়াট আর 220 ওয়াট, এটা কিন্তু উদ্দীপকের মধ্যে আছে। এই জন্য আমরা এই ক্ষমতাটা আমরা কাজে লাগাইলাম। এখন আমাদের হিসেব করবো এই প্রতিদিন কত ঘন্টা, দৈনিক কত ঘন্টা করে ব্যবহার করছে। কারণ আমাদের হিসাবে কিন্তু আসলে ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা, কারণ তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে আমাদের ওয়াট ঘন্টা হিসেব করতে হবে। তারপর ওয়াট ঘন্টা থেকে আমরা কিলোওয়াট ঘন্টা আসবো। তো স্ত্রীটি দৈনিক 5 ঘন্টা করে চালালে একদিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত? এই কথা এভাবে লিখবে। হ্যাঁ, স্ত্রীটি দৈনিক 5 ঘন্টা করে চালালে একদিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান কত? কারণ স্ত্রীর গায়ে কত লেখা আছে? 1000। আর দৈনিক কত ঘন্টা চালাই আমরা? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা। হ্যাঁ, 1000 ইন্টু 5, তাহলে কত? 5000 হয়ে যাবে। 5000 ওয়াট ঘন্টা, কারণ এটা হলো ওয়াট, এটা হলো ঘন্টা, তো ওয়াট ঘন্টা হয়ে গেল। কি বুঝতে পেরেছো? কেউ যদি না বুঝতে পারো তাহলে জিজ্ঞেস করবে কিন্তু। তাইলে দেখো, আমরা এই কথাটা বারবার একটু পড়ো, বারবার পড়ো, তাহলে বুঝতে ইজি হয়ে যাবে। দেখো, স্ত্রীটি দৈনিক 5 ঘন্টা করে চালালে একদিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, একদিনে, যেহেতু দৈনিক 5 ঘন্টা চালায় তাহলে এটা একদিনে তো ব্যয়িত তড়িৎ শক্তি হবে। তাহলে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? 1000 গুণ 5, তাহলে কত হবে? 5000 ওয়াট ঘন্টা। কারণ এটা হলো ওয়াট আর 5 হলো ঘন্টা। দেখো না, দৈনিক 5 ঘন্টা, তাহলে ওয়াট ঘন্টা হয়ে গেল। আমরা এক একটা ওয়াট ঘন্টায় লিখবো। তাহলে 30 দিনে, যেহেতু এক মাস বলছে, একদিনে যে বিদ্যুৎটা খরচ হবে, তাহলে 30 দিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? 30 গুণ 5000। বুঝতে পারছো সবাই? বুঝতে না পারলে বলবে। তাহলে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি হলো 1000 গুণ 5, 5000 ওয়াট ঘন্টা। অতএব 30 দিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি হবে 30 গুণ 5000। তাহলে কত হবে? এত ওয়াট ঘন্টা ঠিকই আছে। তাহলে আমাদের 30 দিনে 5000 গুণ দেয়, তাহলে কত হবে? 1,50,000। 1,50,000 ওয়াট ঘন্টা। এবার ওয়াট ঘন্টাটাকে আমরা কিলোওয়াট ঘন্টা দিন, তোর কত দিয়ে ভাগ দিতে হবে জানো তোমরা? অর্পিতা বলো তো, কত কিলো মানে ওয়াটে 1 কিলোওয়াট? 1 কিলোওয়াট সমান কত ওয়াট? স্যার আপনি বলেন। 1000 ওয়াট। হ্যাঁ, 1000 ওয়াট। 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তোমরা এটা দেখো, এই তো 263 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখো, কিলোওয়াট ঘন্টার ক্ষেত্রে এই হিসাবটা আছে। 1 ওয়াট ঘন্টা সমান 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। হ্যাঁ, আমাদের সময় তো 10 মিনিট আছে মাত্র। তাহলে দেখো, এই 1000 ভাগ দিলে আমরা কিলোওয়াট ঘন্টা হয়ে যাবে। তাহলে 1,50,000কে আমরা 1000 দিয়ে ভাগ দাও, তাহলে দেখো 3টা শূন্য বাদ হয়ে গেল, তাহলে 150 কিলোওয়াট ঘন্টা হয়ে গেল। আর 150 কিলোওয়াটকে আমরা কি করব? কিলোওয়াট ঘন্টাকে আমরা শুধু ইউনিট লিখতে পারবো। কিলোওয়াট ঘন্টাকে আমরা কি জানি? ইউনিট লিখলেও হয়ে যায়। তাহলে আমাদের ইউনিটের হিসাবটা এসে গেল। কিলোওয়াট ঘন্টা আমরা বারবার লিখলাম না, আমরা কি লিখলাম? 150 ইউনিট।
এবার 150 ইউনিট যদি আমরা পেয়ে যাই, এবার লিখবো প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত? প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য আছে কত? 6 টাকা। প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য 6 টাকা। তাহলে আমাদের 150 ইউনিট বিদ্যুৎ মূল্য কত হবে? এক মাসে মোট বিদ্যুৎ বিল এই 6 দিয়ে 150 গুণ দিলে আমাদের 900 টাকা হয়ে গেল। এটা কিন্তু ভ্যাট ছাড়া। এটাই তোমাদের অ্যান্সার লিখলেও হবে, কিন্তু ভ্যাট সহ যদি আমরা হিসাব করি তাহলে এই 15% ভ্যাট সহ এই জিনিসটা আমরা দেখা দিতে পারি। ভ্যাট সহ 15% ভ্যাট সহ সফলের এক মাসে বিদ্যুৎ বিল হবে কত? 900 কে 1.15 দিয়ে গুণ দিবা, এত টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? এটা কেউ বুঝতে না পারলে একটু জিজ্ঞেস করো। তাহলে আমরা এর আগের প্রশ্নটা চলে যাই। দেখো, এর আগের প্রশ্নটা ছিল আমাদের এরকম। এটা একটা বোর্ড প্রশ্ন, চিটাং বোর্ডের 2016 সালের প্রশ্ন। তো দেখো, উদ্দীপকে ছিল রহিম সাহেবের বাসায় 100 ওয়াটের 3টি বাল্ব দৈনিক 10 ঘন্টা জ্বালালে 75 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চালালে জানুয়ারি মাসে কি পরিমাণ তড়িৎশক্তি ব্যয় হবে? আর প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্য এখনো 6 টাকা দিচ্ছে। এখানে যত টাকায় দেখ না কেন আমরা ঠিক ওইটাকে ব্যবহার করবো। 6 টাকা দিলে 6 টাকা, 7 টাকা দিলে 7 টাকা, 10 টাকা দিলে 10 টাকা, যেভাবে ইউনিট মূল্য দিব ওইভাবে আমরা হিসাব করবো। এবার জানুয়ারি মাসে তার বিদ্যুৎ বিল কত হবে? তাহলে এখন দেখো, তার বাসায় কি ছিল? 100 ওয়াটের 3টা বাল্ব এবং দৈনিক এটা 10 ঘন্টা চালাচ্ছে। আবার 75 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 12 ঘন্টা করে চালিয়েছে। তাহলে জানুয়ারি মাসে তার তড়িৎশক্তি কত ব্যয় হয়েছে এটা আমরা আগে হিসাব করি। তাহলে রহিম সাহেবের বাসায় 100 ওয়াটের কয়টা বাল্ব? 3টে বাল্ব দৈনিক 10 ঘন্টা চালাচ্ছে। 10 ঘন্টা যদি জ্বালায় তাহলে কত হবে? দেখো, তড়িৎশক্তি হবে কি? ক্ষমতা গুণ সময় বাই 1000 দিচ্ছি, একবার কিলোওয়াট ঘন্টা বানাই ফেলছে। 1000 দিয়ে ভাগ দিলে একেবারে আমরা কিলোওয়াট ঘন্টা পেয়ে যাই। কারণ আমাদের আছে, দেখো 263 নম্বর পৃষ্ঠাতে আমাদের দেখতে পাচ্ছি ওয়াট ঘন্টা আছে। ওয়াট ঘন্টাকে তারা সরাসরি মানে সূত্র দিয়ে যদি 1000 ওই নিচে দেখো, এটার নিচে ই সমান পিটি ওয়াট ঘন্টা, ই সমান পিটি বাই 1000 কিলোওয়াট ঘন্টা। দেখতে পেয়েছো? এই কিলোওয়াট ঘন্টা অথবা ইউনিট লিখেছে 263 নম্বর পৃষ্ঠার নিচের প্যারাতে দেখো ই সমান, আমি আর ই লিখি নাই, ই সমান পি ইন্টু টি বাই 1000 কিলোওয়াট ঘন্টা। ই মানে এই ক্ষমতা, ই কে আমরা ই সমান পি ইন্টু টি বাই 1000। এই পি হলো কত? বাতির জন্য কত? এই 100 ওয়াটের 3টে বাতি, এই জন্য 100 ওয়াটকে আমরা এই 100 গুণ 3 আর দৈনিক এখানে 10 ঘন্টা 10 ব্যবহার করছি এই সূত্রের মধ্যে দিয়ে, তার নিচে 1000 তো আছে কিলোওয়াট ঘন্টা। আর এটা সব ভাগ করলে কত? 3টা শূন্য উপরে 3টা শূন্য নিচে, তাহলে 3 ইউনিট হয়ে যায়। এবার আসো 75 ওয়াটের কয়টা ফ্যান? 2টো ফ্যান, তাই না? 2টো ফ্যান। এটা এই ফ্যানের জন্য হিসেব করে 75 ওয়াটের 2টি ফ্যান দৈনিক 12 ঘন্টা চালালে ব্যয়িত তড়িৎশক্তি। একইভাবে ওই কথাগুলো যা আছে এইভাবে লিখে দিবা। তাহলে 75 গুণ 2 ইন্টু 12, যেহেতু দৈনিক 12 ঘন্টা বাই 1000। তাহলে এখানে দেখো সবগুলি গুণ দিলে উপরে 1800 হয়ে যায়, আর 1000 দিয়ে ভাগ দিলে 1.8 এত ইউনিট লিখবো। এই কিলোওয়াট ঘন্টা আর লিখি না। তাহলে দেখো, রহিম সাহেবের বাসায় একদিনে মোট ব্যয়িত তড়িৎশক্তি একদিনে, এখানে বাতির জন্য হচ্ছে 3 ইউনিট আর ফাঁকার জন্য 1.8, তো 1.8 আর 3 যোগ করো, তাহলে 4.8 ইউনিট হয়ে গেল। তাহলে দেখো, রহিম সাহেবের বাসায় জানুয়ারি মাসে মোট ব্যয়িত শক্তি কত হবে? যেহেতু একদিনে ছিল কত? 4.8, তাহলে জানুয়ারি মাসে 31 দিন, 31 দিন গুণ হয়ে গেছে। তাহলে 4.8 কে 31 গুণ দিলে 148.8 ইউনিট হয়ে গেল। একই নিয়মে প্রতিদিন ইউনিট বিদ্যুতের মূল্য যদি 6 টাকা হয়, তাহলে জানুয়ারি মাসে মোট বিল হবে এত গুণ 6 এত টাকা। এটা কিন্তু ভ্যাট ছাড়া। একইভাবে ভ্যাট সহ 15% ভ্যাট সহ জানুয়ারি মাসে মোট বিল কত হবে? এতকে 1.15 দিয়ে গুণ দিলে একেবারে তোমার ভ্যাট সহ মোট বিল 1026 টাকা 72 পয়সা হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো সবাই? সারা বুঝতে পেরেছেন কি? কেউ যদি না বুঝতে পারো ওই জায়গাটা জিজ্ঞাসা করবো। তাহলে আমি 2টা প্রবলেম নিয়ে আলোচনা করলাম আর কিছু সংক্ষিপ্ত, আর এই তোমরা দেখো এই অ্যাব্রিভিয়েশন গুলি তোমরা শিখে নিবে। আইপিএস, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আইপিএস কি এটা লিখলে কিন্তু তোমাদের এই এটা লিখতে হবে। আমি এগুলি ধরবো, পরের ক্লাসে ধরবো। ইউপিএস হলো ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, সিএফএল কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, এলইডি লাইট ইমিটিং ডায়োড,
বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা বিদ্যুৎ শক্তির পরিমাপ ইউনিট, সেই জন্য আমরা হিসাব করি। কিলোওয়াট ঘন্টাকে আমরা বিওটি বলি, কিলোওয়াট ঘন্টা বিওটি ইউনিট, এটি একই কথা। এরপরে দেখো আমাদের এইগুলি কিন্তু আমি আলোচনা করেছি। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এটা কিন্তু আমি তোমাদের উত্তরগুলি বলে দিয়েছিলাম। তারপর আবার একটু বলি, তড়িৎ বিশ্লেষণ কি? কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। এরপরে কোন বাতির গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখার অর্থ কি, অথবা 220 ভোল্ট 60 ওয়াট বলতে কি বোঝায়? আমরা বাতির গায়ে সাধারণত লেখা থাকে এই হিসেবে আমরা উত্তরটা লিখতে পারি। আমরা যদি লিখি কোন বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখার অর্থ হচ্ছে বাল্বটিকে 220 ভোল্টের বিভব লাইনে সংযোগ করলে, বাল্বটা 220 ভোল্টের বিভব থেকে সংযোগ করলে সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে কত, যেহেতু 60 ওয়াট, তো প্রতি সেকেন্ডে 60 জুল হারে বিদ্যুৎ শক্তি তাপ ও আলো শক্তিতে রূপান্তরিত হবে। কারণ আমরা বৈদ্যুতিক বাল্বে কি পাই? বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি কি শক্তি রূপান্তরিত হয়? তাপ শক্তি ও আলো শক্তি। কারণ বৈদ্যুতিক বাল্ব জ্বালালে আমাদের আলো হয়, কাজে আলো শক্তি, আর বাল্বটা গরম হয়, এই জন্য আমরা বলি তাপ শক্তি। কাজে বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি তাপ ও আলো শক্তি রূপান্তরিত হয়, আর বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। এই জিনিসটা তোমাদের একটু মনে রাখার দরকার আছে। এরপর আসো 2 ক, সিস্টেম লস কি? সিস্টেম লস কি? সিস্টেম লস হলো সাধারণভাবে তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয় হলো সিস্টেম লস। তড়িৎ উৎপাদন এবং সরবরাহের মধ্যে, তড়িৎ উৎপাদন এবং সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়, অর্থাৎ যে বিদ্যুৎটা পথে যে অপচয় হয়, পথে যে নষ্ট হয়, এটা আমরা কিন্তু হিসাবে আনতে পারি না, এই জন্য এটাকে আমরা বলি সিস্টেম লস। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার আসো লোড শেডিং বলতে কি বোঝায়। যখন বলতে কি বোঝায় তখন কিন্তু সংজ্ঞার সাথে একটু ব্যাখ্যা বলে দিবে, ব্যাখ্যা করবে। লোড শেডিং বলতে বোঝায় সরবরাহের তুলনায় যদি চাহিদা, তড়িৎ উৎপাদন যদি প্রয়োজনের তুলনায়, যদি তড়িৎ উৎপাদনটা আমরা বলছি তড়িৎ উৎপাদন যদি প্রয়োজনের তুলনায় অনেক কম হয়, তবে সব এলাকাতে পর্যায়ক্রমে তড়িতের সরবরাহ বন্ধ করতে হয়। পর্যায়ক্রমে বলতে বোঝায় যে 10টা লাইনের মধ্যে 3টা লাইন বন্ধ রাখবো আর 7টা লাইন চালু রাখবো, এভাবে। তাহলে আমাদের বিদ্যুতের মধ্যে আর ব্রেক পড়বে না। এই জন্য আমরা বলি তড়িৎ উৎপাদন যদি প্রয়োজনের তুলনায় অনেক কম হয়, তবে সব এলাকাতেই পর্যায়ক্রমে তড়িতের সরবরাহ বন্ধ করতে হয়। এই পদ্ধতিকে আমরা লোডশেডিং বলি। এবং লোডশেডিং কেন করা হয়? যদি চাহিদা আমরা লিখতে পারি, চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অল্প যদি হয়, বিদ্যুতের যদি সিস্টেম লস থাকে, এরপরে একটা পয়েন্ট লিখতে পারো, বিদ্যুতের অপচয় যদি বেশি হয়, আর বিদ্যুতের যদি যান্ত্রিক ত্রুটি থাকে, এইসব কারণে কিন্তু লোডশেডিং করতে হয়। আচ্ছা, এরপর আসো তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা আমরা কি বলি? তড়িৎ ক্ষমতা বলতে বুঝি কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অণুশক্তি রূপান্তরিত করে, তাকে আমরা বলি তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা হচ্ছে কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তি রূপান্তরিত করে। যেমন বৈদ্যুতিক বাতিতে, বৈদ্যুতিক পাখায়, বৈদ্যুতিক ইস্ত্রিতে। এই যদি অন্য আমরা 100তে অন্য শক্তি রূপান্তরিত হয়, এবং প্রতি সেকেন্ডে এই কথাটা উল্লেখ করতে হবে, নাহলে বৈদ্যুতিক ক্ষমতার সংজ্ঞা হবে না। আচ্ছা, তারপরে দেখো সিস্টেম লস বলতে কি বোঝায়। এটা তো আমরা এইমাত্র বলছি বলতে কি বোঝায়। যদি বলতে বোঝায় তাহলে আমাদের বলবো, আমরা সংজ্ঞাটা দিয়ে আমরা তারপর একটু কারণ লেখাবো। তড়িৎ